হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা দুটো ওয়ার্ড নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় প্যারেন্ট এবং অনেক সময় দেখা যায় প্যারেন্টস। এর অর্থগুলো কি বোঝায়? ঠিক আছে, আমরা অনেক সময় ভেবে থাকি হয়তো ইয়েসটা ছুটে গেছে নাকি। হ্যাঁ, তো না, কথা হচ্ছে প্যারেন্ট বলেও ওয়ার্ড রয়েছে এবং প্যারেন্টস বলেও ওয়ার্ড রয়েছে। তাহলে তফাৎটা কি এবং কেমন এরা ভার্ব নেয়, ঠিক আছে, সাবজেক্টটাকে আমরা বিশ্লেষণ করি। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে প্যারেন্ট, PARENT, প্যারেন্ট, ঠিক আছে। তো প্যারেন্ট প্যারেন্ট বলতে বোঝাচ্ছে, ঠিক আছে, পিতা বা মাতা। এখানে অভিভাবক, তো প্যারেন্ট বলতে অভিভাবক। তো এই দুজনের মধ্যে যে কোনো একজন হয়, পিতা হতে পারে অথবা মাতা হতে পারে, দুজনেই অভিভাবক হলো। ঠিক আছে, কিন্তু প্যারেন্ট যখন লেখা হবে তখন একজনকে, যে কোনো একজনকে বোঝাবে। বুঝা গেছে? তো প্যারেন্ট যখন সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে তখন আমাদের ভার্ব নেবে সিঙ্গুলার। ঠিক আছে, যেমন হি ইজ আ স্ট্রিক্ট, হি ইজ এ স্ট্রিক্ট প্যারেন্ট, হি ইজ এ স্ট্রিক্ট প্যারেন্ট। তাহলে এখানে হি যখন আমি সাবজেক্ট করেছি, ঠিক আছে, তাহলে প্যারেন্ট এখানে বলতে বাবাকে বোঝাচ্ছে বা পিতাকে বোঝাচ্ছে। বোঝা গেল? আবার যদি আমি সি লিখি, তাহলে সি ইজ আ স্ট্রিক্ট প্যারেন্ট। তাহলে এইবার এখানে অর্থটা কি বোঝাচ্ছে? তাহলে ওর মাকে বোঝাচ্ছে বা মাতাকে বোঝাচ্ছে, অভিভাবক অবশ্যই। ঠিক আছে, তো প্যারেন্ট যখন হচ্ছে তখন আমাদের সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। কেন? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার রয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমার প্রচুর ক্লাস রয়েছে, দেখে নেওয়া যায়। তো হি ইজ এ স্ট্রিক্ট প্যারেন্ট অথবা সি ইজ এ স্ট্রিক্ট প্যারেন্ট, এখানে আমরা প্যারেন্ট করলাম। ঠিক আছে, যেখানে একজনের কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, এবার যদি বলি প্যারেন্টস, তাহলে প্যারেন্টস বলতে বোঝাচ্ছে কি? এখানে বোঝাচ্ছে পিতা এবং, এখানে এবং আসছে, মনে রাখতে হবে, এবং মাতা, পিতা এবং মাতা, তার মানে বাবা এবং মা দুজন যখন ব্যাপার একসঙ্গে থাকছে তখন আমরা প্যারেন্টস লিখবো। তো প্যারেন্টস যখন প্লুরাল সাবজেক্ট, আমাদের ভাবটাও প্লুরাল নিতে হবে। ঠিক আছে, এখন যদি বলি my parents are very strict, my parents are very, তাহলে প্যারেন্টস করেছি, এখানে বাবা মা দুজনকেই বোঝানো হয়েছে, মাই প্যারেন্টস। তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব আমরা প্লুরাল নিয়েছি, মাই প্যারেন্টস আর ভেরি স্ট্রিক্ট। ঠিক আছে, অথবা হি ইজ গোয়িং টু স্কুল উইথ হিজ প্যারেন্টস, তার মানে সে পিতামাতার সঙ্গে স্কুলে যাচ্ছে। ঠিক আছে, অথবা হি ইজ গোয়িং টু মালদা অ্যালং উইথ হিজ প্যারেন্টস। ঠিক আছে, সে তার পিতামাতার সাথে যাচ্ছে। আশা করি তফাৎটা বোঝা গেছে। প্যারেন্ট কখন আমরা ইউজ করছি এবং কি ভাব নিচ্ছি, আর প্যারেন্টস এর অর্থ কি দাঁড়াচ্ছে এবং ভাবটা আমরা কি নিচ্ছি। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।